30 দিন ডেলি ভিডিওর আজকে 19 নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে ইয়ার্ড থেকে। ডেলি রুটিন মতো এখন আমি এক পাক হেঁটে তারপরে 2 পাক দৌড়ানো কমপ্লিট করলাম। আর এখন আমি দৌড়ানো কমপ্লিট করে ইয়ার্ড থেকে বেরিয়ে চলে আসলাম। এখন যাবো একটু মালঞ্চতে হেঁটে হেঁটে। তোমরা যাই বলে এত মোটা জামা পরার পরেও রাস্তায় বেরিয়ে ঠান্ডাটা বেশিই লাগছে। তো চলো তাড়াতাড়ি আগে মালঞ্চ পৌঁছে তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি বন্ধুরা আপাতত মালঞ্চ চলে এসেছি। দেখো পিছনে এখানে চেন গেট রয়েছে আর এখন প্রথমে ট্রেন গেল এখান থেকে। আর একটু চা পা খাবো, দেখি ক্যাশ নিয়ে আসিনি, অনলাইনে টাকা আছে, যদি অনলাইন হয় তাহলে খেতে পারবো, নাহলে ভাগিয়ে দেবে মালঞ্চের থেকে আমাদের। তারপর তো চলো দেখি অনলাইন হয় নাকি। রাস্তা থেকে যাওয়ার বদলে এখন আমি যাচ্ছি ইয়ার্ডের ভিতর থেকে। তো চলো তাড়াতাড়ি করে আগে পৌঁছে যাই। তো এখন বন্ধুরা আমি আপাতত অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি মাঠের মধ্যে থেকে। আর আগের বার এসেছিলাম তো পুরো কাদায় ভরা ছিল, এখন কাদা শুকিয়ে গেছে। তো এখন যাই না সামনের কি অবস্থা, কারণ সামনে আরো বেশি কাদা ছিল। अमरेंद्र बाहुबली एनीमे अभी तुम लोगों को ये दिखाने जा रहा हूँ। কে বাহুবলী বইতেই ঠিক আছে, আসল জীবনে না। আসল জীবনে এরকম কিছু করলে কোমর ভেঙে হাতে চলে আসবে, যেটা আমার সাথে হয়েছে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি। আর হাঁটতে হাঁটতে সকালবেলা হাঁটতে তো আমার পাক হয়ে গেছে, এত হেঁটেছি। এর পায়ের অবস্থা দেখো, আমার পায়ের তো বুট পরা আছে, বুট পুরো ভিজে গেছে শিশিরে। তো ফাইনালি এখন চলে এসেছি আমরা যেখানে স্টিচিং করি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। তো এখন আমরা আপাতত চলে যাবো। আজকে স্টিচিংও করা হবে না, এই মালঞ্চ যাওয়ার চক করে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আগে বাড়িতে চলে যাই, আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বন্ধুরা আমি আপাতত চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি। আর এখন ব্রাশ করে তাড়াতাড়ি মা আছে বাড়িতে, মার আছে যেতে লেট হয়ে গেছে। তো তার জন্য এখন ঘরে যাই, ফ্রেশ হয়ে ব্রাশটা করে তাড়াতাড়ি করে। তো তারপরে দেখি ঘরে গিয়ে খাবার করেছে, এখন যাবে কাজে। আর এখানে দেখো চুমকু মুমকু। তারপর আমি এখানে আপাতত দৌড়ে ঘরে ফ্রেশ হয়ে কোনো ডিমটা খেয়ে নিই, আর চুমকু মুমকুকে দেবো। তো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এবার এডিটটা নিয়ে বসবো। তো চলো এডিটটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপর আবার চুল কাটতে যাবো। তারপর আবার যেতে হবে হয়তো র্যাকেটের কোট কাটার ওখানে। তো চলো তাড়াতাড়ি আগে এডিটটা কমপ্লিট করে ফেলি। তো ফাইনালি এখন এডিট কমপ্লিট হলো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। আর এখন যাবো আমি চুল কাটতে। তো চলো আপাতত চুল কাটার ওখানে চলে যাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি বন্ধুরা এখন চলে এসেছি সেলুনে। আর এখন আপাতত ভিতরে যাব, ভিতরে হালকা পাতলা ভিড় আছে। তো চলো আমাদের লাইন হবে, তো তারপরে চুলটা কাটবো। তো চলো আপাতত ভিতরে যাই। তো ফাইনালি এবার লাইন চলে আসলো। আর এবার চলো এবার চুলটা তাড়াতাড়ি করে ঝটপট করে কেটে একটু হ্যান্ডসাম লুক দিই। তো ফাইনালি বন্ধুরা এখন আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেল, তাই বেরিয়ে চলে আসলাম এখন রাস্তায়। আর এখন আমি যাচ্ছি যেখানে র্যাকেটের কোট কেটেছিলাম সেখানে। তো ফাইনালি চলে এসেছি মাঠে। আর এখানে হাফ কোট কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে বাস ঢোকানো বাকি। আরে সরি, মানে বাস পোতা বাকি। মানুষ মাত্রই ভুল হয়, আমিও তো মানুষ, আমার দিয়েও হয়ে গেছে। ও ছাড়ো, ওসব বাদ দাও। কিন্তু এইটা কি মে বন্দার চাচা কেসে হো? আরে আমার কোনো চাচা বাচা নাই। হ্যাঁ, কিন্তু তুমি যদি গাছ থেকে না নামো তোমার অনেক চাচা এসে তোমাকে ফেলে দিতে পারে। মধ্যে ও পিঠের থেকে টাকা নিয়ে জুয়াতে লাগিয়েছে, জুয়াতে 5,000 টাকা কামিয়েছে। আজকে মিল সব খরচা দেবে এখানে, সব খবর নেওয়া গেছে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের সেই র্যাকেটের মাঠে। আর এখন এখানে কোট কাটা কমপ্লিট হয়নি, এখন আমাদের কোট কাটা হবে, তারপর বাড়ি যাবো, ভাত খাবো। তো ফাইনালি সারাদিন খাটাখাটনি করার পরে এখন আমাদের কোট রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার অনেক খিদা পেয়েছে, কাউকে বলো না। তো এখন বন্ধুরা আপাতত চলে আসলাম বাড়িতে। আর এখন আপাতত ঘরে যাই। আর ঘরে যাবো না, চুল কাটবো, কারণ দেখো চুল কেটে এসেছি, তারপর র্যাকেটের ওখানেই চলে গেছিলাম ডাইরেক্ট। তো এখন আপাতত চান পান করে ফ্রেশ হয়ে তারপর ঘরে যাব। সকালে একবার করেছি চান, তবু এখন আবার করতে হবে যেহেতু চুল কেটেছি। আর চলো আপাতত ভাত কিছুই খাওয়াইনি, তো ভাত খেয়ে ভিডিওটা বিকালে কন্টিনিউ করছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 5:30। আর এখন না যাচ্ছি আমি একটু ঘুরু করতে কেক পার্ক। আরে না কেক পার্ক যাবো না। তো ফাইনালি চলে আসলাম এখন আমি কেক পার্কের সামনে। ঘুরতে যাই না, কেক পার্কের সামনেই কেন চলে আসি আমি? সবাই কেক পার্কের ভিতর ঢুকে গার্লফ্রেন্ড নিয়ে, খাওয়ার নিয়ে, আর আমি ঢুকেছি মশার ধূপকাঠি নিয়ে। মাত্র 10 টাকা নিলে কি হবে, দাম হিসাবে কাজটা কিন্তু খুব দারুণই করে। কেক পার্কে এসে ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে কেক পার্কে এসে কোনো মেয়ে দেখবো না। শালা কত সুন্দর মেয়ে। ধর ক্যামেরা বন্ধ থাক, এখন আগে মেয়ে পটাই। এখন আমি চলে আসলাম উঁচু বিটা। এখানে কিছুক্ষণ ইয়ার্কি মারার পরে তারপর চলে যাবো বাড়ি। তো বন্ধুরা এই যে দেখো আমাদের চুলটা আছে, যে চুলটা কেটেছে দেখো, এই ছেলেটা দেখে নাও। এই ছেলেটা আমার চুলটা কেটে আমাকে হ্যান্ডসাম বানানোর পিছনে এর হাত আছে, এর হাত। তো এখন বাজে বন্ধুরা রাত 11টা। আর এখন আমি ঘরে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার বাইরে এসেছি ভিডিওটা কন্টিনিউ করতে। তো কারণ ওখান থেকে এসেছিলাম, তো ওখান থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ভুলেতে চলে গেছি ঘরে।
তো এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিয়ে দিও। আর চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।